করেছেন রমজান মাসে মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্পেশাল কিতাব আমাদেরকে দান করেছেন। কেউ যদি কোরআনকে আঁকড়ে ধরে, মহব্বত করে, এই কোরআনকে বুঝে শুনে তার জীবনটা পরিপূর্ণ রহমত দ্বারা করে দেবেন তিনি জানেন কে? আল্লাহ। আজকে মানুষের কোরআনের ধারে নাই, কোরআন এমনি তো পড়েই না, রমজান মাসেও পড়ে না। আফদালুল তিলাওয়াতিল কোরআন, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কিন্তু এখন সেটা মোটেও আমাদের মাঝে নাই। যা হোক রমজান মাস, অন্য সময় একটি অক্ষর যদি কেউ পড়ে, আলিফ বা তা 29টা হরফের যে কোনো একটা হরফ যদি পড়ে, আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করে। বলনা সুবহানাল্লাহ। আর যদি কেউ রমজান মাসে 29টা হরফের যে কোনো একটা হরফ পড়লো, সবাই বলেন আলিফ, কথা না সবাই বলেন আলিফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আলিফ বলার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় 700 গুণ নেকি ঢুকিয়ে দিয়েছে। অন্য সময় যদি আপনি একটা অক্ষর পড়েন, আলিফ বা তা সা যে কোনো একটা অক্ষর, নেকি দেওয়া হবে কয়টা? 10টা। আর রমজান মাসে যদি পড়েন 700টা, 700 গুণ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভাষা কত আছে? 700 গুণ। 700 নাকি না? 700 নাকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন পড়েন। মহিলারা যায় টুকটাক করে, পুরুষেরা মোটা মোটা। এত ইনকামের কি প্রয়োজন? 11 মাস খাইলেন, ইনকাম করলেন, 5 হাজার চালাইলেন। রমজান মাস একটু স্থির হন, একটু শীতল হন। কোরআন পড়তে পারেন না, এটা বুঝে নেন, চুমু খান, হাত বুলান, সব দিবেন কে? আল্লাহ। এটা শুধু পড়লেই সব না, এটা ধরলেও সব আছে, চুমু খাইলেও সব আছে, বুকে জড়াইলেও সব আছে। পারেন না, কি করবেন? চেষ্টা করেন। চেষ্টাও যদি না করতে পারেন, কোরআনটারে এভাবে খুইলা এই প্রত্যেক লাইনে লাইনে হাত বুলাইবেন, মনোযোগ সহকারে সব দিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহর ভয় ভীতি মানুষকে পরিপূর্ণ হেদায়েত দিতে পারে। আমি ইমাম সাহেব যত আলোচনা করি, মানুষের হেদায়েত হবে না যদি তার ভিতরে আল্লাহর ভয় ভীতি না থাকে। এরপরে রোজা রেখেছে, মিথ্যা কথা ছাড়ে নাই, রোজা রেখেছে, গীবত শিকায়ত ছাড়ে নাই, রোজা রেখেছে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে, কমিয়ে দেয় নাই, রোজা রেখেছে, মানুষকে আঘাত করে কথা বলেছে, রোজা রেখেছে, বেগানা নারীর দিকে তাকিয়েছে, রোজা রেখেছে, আবার ধূমপান করেছে, রোজা রেখেছে, রমজান মাসে সুযোগ খেয়েছে, বিভিন্ন অশ্লীল কাজের প্রতি আসক্ত রয়েছে। আল্লাহর রাসূলের হাদিসের ভাষায় বলেন, ওই ব্যক্তির রোজা উপোস থাকা ছাড়া আর কোনো লাভ হবে না। উপাস খান নাই, এতটুকু উপাস, এছাড়া কোনো লাভ হবে? মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি, প্রত্যেকটা অঙ্গের রোজা রয়েছে। শুধু আপনি খাইলেন না, উপোস রইলেন, এটার নাম রোজা নয়। গোটা বডি রোজা রয়েছে। যেমন চোখের রোজা, নাকের রোজা, কানের রোজা, মুখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, সবগুলোর রোজা আছে। আপনি রোজাও রাখলেন, বেগানা নারীর দিকে তাকাইলেন, রোজা রাখলেন, মোবাইলে নাটক, সিনেমা, গান দেখলেন, টিকটক দেখলেন, অশ্লীল ভিডিও দেখলেন ফেসবুকে, একেবারে ভদ্র হয়ে দেখলেন, গান দেখলেন, নাটক, সিনেমা চাই দেখলেন, আপনার চোখের রোজা নষ্ট হয়ে গেল। চোখ দিয়ে দেখেছেন, অন্তরে কুমন্ত্রণা লালন করেছেন, আপনার অন্তর রোজা শেষ হয়ে গেল। কান দিয়ে শুনেছেন গান বাজনা, আপনার কানের রোজা নষ্ট হয়ে গেল।
মুখ দিয়ে আপনি কাউকে অশ্লীল কথা বলেছেন, ফাহাশা কথা বলেছেন, মন্দ কথা বলেছেন, গালি দিয়েছেন, কাউকে কষ্টদায়ক কথা বলেছেন, আপনার মুখের রোজা নষ্ট হয়ে গেল। এরপরে হাত দিয়ে খারাপ জিনিস স্পর্শ করলেন, হাতের রোজা নষ্ট হয়ে গেল। আপনি এই হাত দিয়ে যেটা লিগ্যাল রাখার দরকার ছিল সেটা আনলিগ্যাল রেখেছেন, আপনার হাতের রোজা নষ্ট হয়ে গেল। আপনি পা দিয়ে গুনাহের পথে ধাবিত হলেন, হেঁটে হেঁটে আপনার পায়ের রোজা নষ্ট হয়ে গেল। শুধু আপনার পেটের রোজা হয়ে গেল। যার অন্তরের রোজা নষ্ট, তার পেটের রোজায় কোনো কাজে আসবে না। আপনি রোজা রাখলেন, গুনাহের কাজ করলেন, অতএব হাত দ্বারা, চোখ দ্বারা, মুখ দ্বারা, পা দ্বারা আপনার শরীরের বেশিরভাগ অংশের রোজা নষ্ট হয়ে গেল। শুধু উপোস ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট রইল না। সব রোজা শেষ, শুধু উপোস রয়েছে, আর কিছু বেকার দিয়ে 11 মাস থাকাইছে, একটা মাস চোখটার বিন্দুগামী করে ক্ষমার মাস। বিশাল অনুগ্রহকারী আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে মাসটা দিয়েছেন, নাহলে আমরা পাইতাম না। দিলে কোনো জোর ছিল? কোনো জোর ছিল না দিতে। মাফ করার জন্য, ক্ষমা করার জন্য বান্দাকে আল্লাহ মাস দিয়েছেন। এই মাসটার ভিতরে বান্দা বেশি গুনাহ করে, বেশি জুলুম করে। আর কবে হেদায়েত হবে? আর কবে রহমত বরকত পায়া নিজেরে নিজে গোছায় নেবেন, সন্তুষ্ট করে নেবেন? রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সেটার ভিতরে জুলুম, অত্যাচার, ব্যভিচার, জিনা আছে। অসংখ্য হাদিস আছে এই সম্পর্কে, হাজারো হাদিসের প্রয়োজন হয় না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ভীতি আছে, তার জন্য 2-3টা হাদিস যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝদান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবারা আমার, ভাইয়েরা আমার, রোজা রাখছে, দুনিয়া নিয়ে এখন ব্যস্ত, তারাবি পড়ে না, নামাজ পড়ে না। রোজা রাখছে, নামাজ পড়ে না, তারাবি নাই। রোজা আদায় হয়ে যাবে, কিন্তু রোজার যে ফায়দা, যে সওয়াব, ওইটা আপনি পাবেন না। রোজা রাখলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন, তারাবি পড়লেন না, রোজা আদায় হয়ে যাবে। রোজা কি হবে? আদায় হয়ে যাবে, কিন্তু রোজার যে সওয়াব, ফায়দা, এটা আপনি পাবেন না। আবার অনেকে তারাবি 8 রাকাত 12 রাকাত পড়ে, কই পাইছেন এই হাদিস? 8 রাকাত 12 রাকাত 20 রাকাত পড়তে হবে। যদি অসুস্থ পারেন না, ওইটা হচ্ছে আলাদা বিষয়। অসুস্থ হলে তো রোজাও মাফ, রোজাও কাজা করা যায়, বুঝেন নাই? অসুস্থের ক্ষেত্রে ওইটা হচ্ছে আলাদা বিষয়। অসুস্থের ক্ষেত্রে তো ফরজ নামাজও মাফ হয়ে যায় নাকি? কিন্তু আপনি সুস্থ আছেন, দুনিয়ার কেসালে ব্যস্ত, এই সুতা দিয়ে কোন লাভ হবে? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বোঝে না? আপনার মনের খবর আলিমুন বিজাতিস সুদূর, পৃথিবীর কেউ না জানো, একজন জানে। তিনি কে? তিনি কে? এত হতাশ কেন আপনি? এতটা ক্লান্ত কেন? যিনি গভীর রাতের আধারে একটা ডালের উপর, চিকন একটা ডালের উপর যে পাখিটা ঘুমায়, ওই পাখিটারে সেখান থেকে নিচে পড়ে যেতে দেয় না, তাহলে আপনার আল্লাহর প্রতি আপনার এত বিশ্বাস এত কম কেন? এত আস্থা এত কম কেন? দুনিয়া লিয়ে ব্যস্ত। প্রথম রোজার দিন যায়, প্রথম একদিন যায়, মোটামুটি মসজিদ দিয়েছে, এখন আস্তে আস্তে কমে যেতেছে। ইবাদত করে ছেড়ে দিলে এটা কবিরা বিনা করেন না, ওইটা তো মায়ের আছে কবর, কিন্তু একটু করলেন, একটু ছেড়ে দিলেন না, করলে পরিপূর্ণ করবেন। করলে কি করবেন? পরিপূর্ণ। অদখল ফিস সিলমি কাফা, পরিপূর্ণ করতে হবে। ছোট হোক পরিপূর্ণ করেন, বড় না পারেন ছোট, তবে এটারই পরিপূর্ণ করেন। রোজা রাখেন, ইফতারি নিজে করেন। ছোট বাচ্চারা ধমক দেন না, তাদেরকে ইফতারি করেন।
যদি তাদের উঠলে আপনার ইফতারি কবুল হয়, আপনার রোজা কবুল হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে অগ্রাধিকার বেশি দিতেন, তোমরা আমার সাথে ইফতারি করো, কারণ তারা তো নিষ্পাপ, তাদের খুনসুটি আল্লাহর ভালো লাগে, তাদের উসিলায় আপনার রোজা ইফতারি কবুল হয়। এরপরে হাদিস শরীফের ভাষায় এসেছে রোজাদারের দুইটা আনন্দের মুহূর্ত আছে। একটা আনন্দের মুহূর্ত হচ্ছে ইফতারের সময়, সারা দিন রোজা রেখে যখন ইফতারের সময় আসে ওই মুহূর্তে রোজাদারের জন্য বড় আনন্দের সময়। আর আরেকটা সময় হলো কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই দুইটা আনন্দের খুশির কথা আল্লাহর রাসূলের জবান দিয়ে আল্লাহ বলেছে। দুইটা আনন্দের সময় আছে, একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা পরকালে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। কি ভালো লাগবে, আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে সাক্ষাৎ করবে। দুনিয়ার সাধারণ এমপি মন্ত্রী এদের সাক্ষাৎ পাই আমরা কি আনন্দিত হই না? আর যিনি সকল সবার সভাপতি, সকল এমপি মন্ত্রী, রাষ্ট্রপতি, জাতীয় সংঘের প্রেসিডেন্ট, যখন সে আপনার সাথে দেখা দিবে কেমন লাগবে? যদি তার সাথে দেখা করতে চান, এই দুইটা আনন্দের মুহূর্ত উপভোগ করতে চান, তাহলে রোজার বিকল্প আর কিছু আছে নাকি? কি রাখতে হবে? রোজা। রোজা রাখো না ভাই, রাখো। এখনো যে কটা রাখো না সামনের গুলো রাখো। তোমাকে ইহকাল ও পরকালের মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? আর যদি রোজা না রাখো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতের ক্ষতিগ্রস্ত হবাই। দুনিয়াতেই তুমি কঠিন কঠিন ক্ষতির সম্মুখীন হবা, পরকালে তো মায়ের মিস নাই। যে দুই ফেরেশতা মারবে তাদের চোখও নাই, কানও নাই, বলে হুজুর মারে কেমনে? এটা আল্লাহ কুদরতি ভাবে তাদেরকে আইডিয়া দিয়ে দিয়েছে, শুধু আইডিয়া করে পিটাবে। কানও শোনে না, চোখও দেখে না। এই জন্য কানে শোনে না, কারণ আপনাকে যখন মারবে, যখন আপনার কানে আওয়াজ, ওর কানে আওয়াজ যাবে, তখন মায়া লেগে যাবে না? এই জন্য তার কানের শ্রবণ শক্তি বন্ধ করে দিয়েছেন আল্লাহ। এরপরে তার চোখ বন্ধ করে দিয়েছেন, কারণ যখন দেখবে আপনি কাতরাবেন মার খেয়ে, এই জন্য তার চোখ দৃষ্টি বন্ধ করে দিয়েছেন। কিন্তু এমন অনুমতি দিয়েছেন যে সে বুঝতে পারে আপনারে মারতেছে, আপনারে পিড়াইতেছে। এই আইডিয়াটা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ কি চাইলে পারে না? পারে কিনা? আল্লাহ কেমনে পারে এবার বুঝেন। একটা অন্ধ লোক, চোখ নাই, আজ পর্যন্ত কোন অন্ধ লোক খাদে পড়তে দেখছেন? ঠিকই তার বাড়িতে যেতে পারে, ঠিকই সে রাস্তা দিয়ে হাঁটতে পারে। এই ক্ষমতা আছে কার? আছে কার? ঠিক তেমনি ভাবে আল্লাহ ওই দুইজন ফেরেশতাকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছে। চোখও দেখে না, কানও শোনে না, কিন্তু মায়ের একটা মিস হয়। ভয় করুন, এক এক মাইরের চলে, এক এক খামারের বাড়ির চলে 70 গজ নিচে যাবে, আবার উঠাবে, আবার খামারে আঘাত করবে, আবার 70 গজ যাবে, আবার উঠবেন, আবার মারবে। জাহান্নামের একটা পাহাড় আছে, যারা নামাজ রোজা করে না, আল্লাহর বিধান মানে না, তাদেরকে ওই পাহাড়ে উঠানো হবে, আবার ওই পাহাড় থেকে নিক্ষেপ করা হবে, আবার সে বেয়ে পাহাড়ে উঠবে, আবার তাকে পাহাড় থেকে নিচে নিক্ষেপ করা হবে। দুনিয়ার ছোটখাটো পাহাড় আমরা বাইতে গেলে ক্লান্ত হয়ে যায়, আর যেখানে নিচে থাকবে উত্তপ্ত গরম লিলিহারা আগুন, দুনিয়ার আগুনের চাইতে 3000 গুণ বেশি যে আগুনের তাপমাত্রা হবে, ওই আগুন নিচে থাকবে আর আপনি উপরে উঠবেন, আবার আপনাকে ফিক্কা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আবার উঠবেন। সেই দিনকে ভয় করুন, যেই দিন আপন বলতে আহল পরিবার কেউ থাকবে না, শুধু নবী আর আল্লাহ ছাড়া। এই জন্য আসুন এই রমজানে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুন, রাসূলের প্রতি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি করে দান সদকা করুন। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন কে? শুধু 70 না, 700 গুণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। 1 টাকা দান করছেন, মনে করেন আপনি 700 গুণ টাকা দান করলে সব ওই সব আপনার আমলনামায় দিয়ে দিবেন। বেশি বেশি দান করবেন, বেশি বেশি খাওয়াবেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ইফতারি করবেন। কথা বুঝতে পারছেন? তবে যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য আছে, রোজা রাখে না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো সম্পর্ক থাকবে না।
কারণ সে দুনিয়ার কোন মানুষের আইন বিধান লঙ্ঘন করে নাই, সরাসরি কার বিধান লঙ্ঘন করেছে? আল্লাহ। রোজা রাখা কি আহামরি কষ্ট? কথা কেন আহামরি কষ্ট? খান যা খান খান, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে 11 মাস খাইলেন, গুনাহ করলেন, আল্লাহ আপনাকে মাফ করার জন্য অতি মহব্বত করে ভালোবেসে একটা মাস দিয়েছে। একটা মাসও আপনি ধূমপান, বিড়ি, সিগারেট এভরিথিং ছাড়তে পারলেন না বাবা। ভাই ছেড়ে দেন, এক মাস না খাইলে কি মরে যাবেন? কথা কেন না খাইলে মরে যাবেন? যাবেন না তো, ছেড়ে দেন। একটা মাস অন্তত আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করেন। জিন্দেগি বড় শর্ট, যে কোনো মুহূর্তে মালাকুল মউত হাজির, যে কোনো মুহূর্তে পরকালের ডাক চলে আসতে পারে। অতএব সময় আছে, ফিরে আসেন। 6 দিন চলে গেছে, বাকি দিনগুলো রোজা রাখেন, পরবর্তী সময় করে 6 দিন কাজা করে নিয়ে নিন। আল্লাহ পাক আমাদের উপর রহম করুন, আমিন। আর জোরে বলেন আমিন। মসজিদের কিছু টিস্যু আপনারাই তো দেন।